আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দেব, সেই খাবারটা খাওয়াই আপনারা স্বল্প সময়ে দেশি হাঁস পালন করতে পারবেন স্বল্প খরচে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু কচু কাটতেছি। এইগুলা দিয়েই মূলত আজকের খাবারটা তৈরি করা হবে। প্রথমে এইগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেলে একটা হাঁড়িতে দিয়ে দিতে হবে। তারপর সিদ্ধ করতে হবে, ভালোভাবে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, এগুলো কিন্তু আমি একটাও কাটিনি, আমার আম্মু কেটে দিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এখানে একটু চাল দিতে হবে। এই যে আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা যখন একটু ফুটবে তারপর কিন্তু এখানে এইরকম কালার আসবে। এখন এখানে ভুট্টার গুঁড়া দিয়ে দেব। আপনারা চাইলে ভুট্টার গুঁড়া নাও দিতে পারেন। তো ফাইনালি খাবারটা তৈরি হয়েছে। ফাইনালি এইরকম দেখতে, সবশেষে এইরকম দেখতে কালার আসবে। এখন এটা হাঁসকে খাওয়ানোর জন্য প্রস্তুত। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটু গুঁড়া নিয়েছি, ধানের গুঁড়া, আর এখানে ধান, আর বাকিটা কিন্তু এইটা নিতে হবে। এই যে আমি নিচ্ছি এটা। এখন এটা ভালোভাবে মেশাতে হবে। এটা এমনভাবে মেশাতে হবে যেন বেশি পানি পানি না হয়, আবার যেন বেশি শুকনাও না হয়। আরও পরিমাণ নিতে হবে কিছু। তাহলে আপনারা দেখতে পেলেন এখানে অল্প পরিমাণ কিন্তু ধান এবং গুঁড়া, আর কিন্তু বেশিরভাগই কিন্তু এইটা কচু এবং ভুট্টার গুঁড়া বা লতা পাতা জাতীয় যেইটা। তাহলে এইটা কিন্তু খরচ কিন্তু অনেকাংশে কমে আসছে। আর হাঁসকে কিন্তু দিনে 3 থেকে 4 বার খাইতে দিতে হয়। তো যদি এইরকম করে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু খাবার অনেকাংশে কমে আসছে। আমি এখন এটা খাইতে দিব হাঁসকে। এদিকে আসো। আর আপনারা যদি এভাবে হাঁসকে প্রতিবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু খাদ্যের উপাদান কিন্তু সবগুলা কিন্তু সঠিকভাবে পাবে। কারণ এখানে ভুট্টার গুঁড়া, চাল, কচু, ধানের কুড়া সবই কিন্তু রয়েছে। সকল পুষ্টি উপাদান কিন্তু এখান থেকে হাঁস পাবে। আর ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।